মাননীয় ডেপুটি ত্রিপুরা মহোদয় এখানে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি রিকোয়েস্ট করব সমিতা ভট্টাচার্য আজকে দ্বিতীয়বার, এর আগে এসছি আরো অনেকবার, কিন্তু এই হলে আজকে দিয়ে, কিন্তু আজকে বিশেষভাবে আপনাদের আমি এই জন্যই ডাকলাম যে আমরা অনেক সময় কি হয়, আমরা কাজ তো করে যাই কিন্তু আমার কাজের পরিণাম কি হবে সেটা জানি না, ফলে আগ্রহ আসবে না আপনাদের। তার জন্য আমি ভাবলাম একটু মত বিনিময় করি যে আপনারা যে জিনিস তৈরি করছেন সেটা এই আমাদের ধর্মনগর বাজারে তো আছেই, চলবে, ডিমান্ড আছে অনেক, কিন্তু আগামী দিনে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সেটাকে বাইরে নেওয়ারও চেষ্টা করছে। আমি গুয়াহাটিতে গিয়ে একটা জিনিস দেখলাম, তারা একটা পুরো রাজ্যের মধ্যে একটা নাম দিয়ে, ভুলে গেলাম নাম দিয়ে, এখন কি হচ্ছে সেটাকে কি বলে, অনলাইনে সেটা চেক করা যাবে যে এটা কে বানিয়েছে, কে এটাকে কি বলে, ব্র্যান্ডিং এর যে এটা প্যাটার্ন যেটা, তো সেটা করে এখন আসাম থেকে গামছা, যেটা তারা বলে গামছা, এখন প্যাকেট করা, বিদেশে রপ্তানি, এই ইত্যাদি আমাদের সেখানকার যে কাপড় চোপড় বিভিন্ন ধরনের, এগুলি প্রচুর বাইরে যাচ্ছে। আমাদের এখানে রিসা হয়, আমাদের জনজাতি মহিলারা করেন, এবং আমাদের অনেকে, আপনাদের মধ্যে অনেকে গামছাও বানায়, আরো বিভিন্ন এইগুলিকে নিয়ে ভাবা হচ্ছে ত্রিপুরাতেও। আমরা এখন ডিস্ট্রিক্ট পর্যায়ে ডিএমদের সঙ্গে আমরা দেখছি সেটা। সেদিন আমাদের চন্দ্রশেখর কেন্দ্রীয় মন্ত্রী এসেছিলেন আমাদের ডিএম ধলাই জেলার, তিনি কয়েকটা প্রোডাক্টস দিয়েছিলেন, আমিও পেয়েছি। এত সুন্দর প্যাকেট হয়েছে এবং এত গুণমান বজায় রেখে, তো সেটা উনি পেয়ে বললেন যে আমি এটা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো, যে সাউথ ইন্ডিয়া আমাদের এখান থেকে আদা নিয়ে যাওয়া হয়, রামেশ্বর তেলি বলছিলেন মন্ত্রী যখন ছিলেন, আমাদের এখান থেকে সব নিয়ে যাওয়া হয়, হলুদ, আদা, লঙ্কা, সেন্টেড লেবু, যেটা সুগন্ধি লেবু, বাইরে এত ডিমান্ড আমরা জানি না, ফলে এইগুলি নিয়ে ভাবা হচ্ছে। তো কাজে আপনারা গরম লাগছে তাই কাজ করেন, আপনারা একদম সিরিয়াস হয়ে করবেন। আমাদের অনেক ক্ষেত্রে সাবসিডি এটা পেতে গেলে ব্যাংকের নিয়ম কানুন, এই নিয়ম কানুন গুলি বজায় রেখে আপনারা কাজ করবেন। আপনারা আমাদের সরকারের তরফ থেকে যেগুলি দরকার সেগুলি, যেগুলো এখন নেই সেটাও আগামী দিনে কিভাবে সাহায্য করা যায় সেই পরিকল্পনাও আমাদের রয়েছে।